রমজান হেসেছে ভুবন পাগল পাড়া মুমিন এসেছে রমজান হেসেছে ভুবন পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা শোধ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন এসেছে রমজান হেসেছে ভুবন পাগল পাড়া মুমিন বলেন এসেছে রমজান হেসেছে ভুবন পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা শোধ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন দিওয়ানা হলো মুমিনেরা করিতে মরণ রমজান ঠিক কি বলেন দিওয়ানা হলো মুমিনেরা করিতে মরণ রমজান রমজানেরই মধুর ছোঁয়ায় বলেন রমজানেরই মধুর ছোঁয়ায় পাপ হবে সব বিলীন পাগল পাড়া মুমিন বলেন এসেছে সবাই এসেছে রমজান হেসেছে ভুবন পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা শোধ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন এসেছে রমজান বলেন না এসেছে রমজান এসেছে ভুবন পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা শোধ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন পাগল পাড়া মুমিন মারহাবা বলেন না আরো জোরে আরো জোরে রাখিলে রোজা দিবা বাগে রজনী যোগী তারাবি রাখিলে রোজা দিবা বাগে রজনী যোগী তারাবি নূর নবীজির নূরের ছোঁয়ায় বলেন নূর নবীজির নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন রাখিলে রোজা দিবা বাগে রজনী যোগী তারাবি নূর নবীজির নূরের ছোঁয়ায় বলেন নূর নবীজির নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন পাগল পাড়া মুমিন চলো চলো কন্যা মারহাবা ভালো লাগছে না গজলটা আসছে আমাদের সামনে আসছে বন্ধু আগে সামনে রমজান মাস রমজান হলো বন্ধু এটা উম্মতের মাস জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে বলেন না কার মাস আমার রাসূল বলেছেন আমি কিন্তু আমার মূল আলোচনায় যাচ্ছি বন্ধু শাবানু শাহরি শাবান হলো আমার মাস রজবু শাহরুল্লাহ রজব হলো আল্লাহর মাস ও রমাদানু শাহরু উম্মতি আর রমজান মাস হলো উম্মতের মাস বন্ধু মনটা
দিয়ে শোনো, আমি আগেই বলেছি আমি কখনো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য কান্দি না, যদি আসে ভালো, কারণ দিন যত গড়াবে মুমিনের সংখ্যা তত কমে যাবে। যারা রং ডং করবে বন্ধু, ডান্সিং দিবে, স্টেজে বসে গান সরে সরে বলবে, বিভিন্ন কৌতুক বলবে, বিভিন্ন কাল্পনিক গল্প বানিয়ে বানিয়ে বলবে, তাদের দিকে মানুষগুলো দাবিত হয়ে যাবে, কারণ ওখানে গেলে মনোরঞ্জন হয়। ঠিক না? ওখানে গেলে মনের স্বাদ পাওয়া যায়, দুনিয়ার স্বাদ পাওয়া যায় বন্ধু। সত্য কথা, হক কথা শোনার মতো মানুষের সংখ্যা দিন দিন কমে যাবে। এটাই হলো কিয়ামতের সিমটম। ঠিক কিনা বলেন? আর জোরে ও বন্ধু, কি রাসূল কি বলেছেন? শাবানু শাহরি, শাবান আমার মাস, রজব শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস, মেরাজের মাস, আল্লাহ আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছে। ওয়া রমাদানু শাহরু উম্মতি, আমার নবী বলেছেন রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যে যুবকেরা যারা আছো, তোমাদের আওয়াজেই তো মাহফিল যথেষ্ট হওয়ার কথা। আমার দুই স্বাস্থ্য বাইরে কিন্তু আমি নেগেটিভ মনে করছি, দুইটা পুরোই পজিটিভ। এত চমৎকার মনোযোগ, আলহামদুলিল্লাহ। আরে জোরে, আরে জোরে, আরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহ। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। আজকে আমরা জান্নাতের বাগানে বসেছি আল্লাহর রাসূলকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? বন্ধু একটু মন দিয়ে প্রাণ করে কথা বলতে হবে। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী গণের উপর রোজা ফরজ করেছিলাম, যেন তোমরা আল্লাহ বলা হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো, যেন তোমরা তাকওয়া সম্পূর্ণ উম্মত বান্দা হিসাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। আমাদের আগে যারা ছিল আমাদের উপর, তাদের উপরও ফরজ ছিল, শুধু আমাদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর, আমি আপনাকে শুধু রমজান মাসের ফজিলত বরকতটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমি রোজার ফজিলত নিয়ে বড় আলোচনা করব। ধাপে ধাপে টপিক আকারে ছোট্ট ছোট্ট করে লম্বা করে করব না, মূল যে কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো বন্ধু, একটুখানি মন দিয়ে শুনবেন। রোজা হলো ফরজ। কি? রমজান মাসে রোজা প্রত্যেক গান বান পরিপূর্ণ সাবালেক বান্দা বান্দির উপর রোজা ফরজ। তারাবি হলো সুন্নাতে মুআক্কাদা। ঠিক কিনা বলেন? রোজা ফরজ। রোজাকে যারা অস্বীকার করবে বন্ধু, তারা কাফের হয়ে যাবে। আর রোজাকে যারা ইচ্ছে করে বর্জন করবে, তারা পথভ্রষ্ট ফাসিক হয়ে যাবে। এই জন্য চাচা হেইয়া কি কইলেন আপনি? সুবহানাল্লাহ কোয়া যাইবে না তো, আপনি কইবেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। আমি কিন্তু মুরব্বীদেরকে পাইলে মজা করি, কারণ মুরব্বীরা আমার বেশি পছন্দ। মুরব্বীরা কি? কারণ এখানকার ফুলাফাইন বালা নাই, ওয়াজ শুনিনা ফুলাফাইন পাওয়া যায় না। এই জন্য আমার বাবারা, চাচারা, দাদারা, এরাই আমার সবচেয়ে বড় হাতিয়ার। এ নাই পাইছি স্বাস্থ্য ভাই কয়েকটা, এটি যদি শেষ পর্যন্ত তাহাই তাইলে ওয়াজ চলবে। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? রোজা রাখা আমাদের জন্য কি? অস্বীকার করলে হয়ে যেতে হবে কাফির। উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন। আল্লাহ বলবে, ও গো টু হেল, জাহান্নামে চলে যাও। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর ফরজ আমরা মান্য করব পরিপূর্ণভাবে। আপনাদেরকে বলে দেই, আমি প্রত্যেকটা
কাজের, প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা কাজের কিন্তু একটা সুন্দর সুশৃঙ্খলতা আছে, আদব আছে, ঠিক না বেঠিক? বন্ধু, রোজারও তেমন একটা আদব আছে। ওই আদব রক্ষা করে যদি তুমি রোজা রাখতে পারো তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি একটু আগে বলেছিলাম, ও বন্ধু, প্রত্যেকটা ভালো কাজ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা হলো কে? শয়তান। কে? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন আমাদের জন্য, আমাদের কাছে খবর চলে এসেছে, নবী মেসেজ জানিয়ে দিয়েছেন, ইদা জা রমাদান ফাতিহাত, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা বন্ধ খুলে দেওয়া হয়, ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, অসফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। রমজান যখন আগমন করে বন্ধু জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। মানুষের চিরশত্রু শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে দেয়, যেন বান্দা প্রাণ করে আমার আল্লাহকে ডাকতে পারে, আল্লাহর গোলামি করে করে বন্ধু আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে পারে। জোরে জোরে সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মজার খবর আসেনি বলেন? ইল্লা সাওমা ফাইন্নাহু লালি ওয়া আনা আজরি বিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রোজা আমার সন্তুষ্টির জন্য, তার মানে আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই রোজার এই আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমরা রোজা রাখবো আল্লাহ নিজেই তার প্রতিদান দিবে। আল্লাহ নিজে কথা দিয়েছেন, জোরে জোরে সুবহানাল্লাহ। রোজা হলো ধৈর্যের অর্ধাংশ, ঠিক কিনা বলেন? আর ধৈর্য হলো ঈমানের অর্ধাংশ। রোজা ধৈর্যের অর্ধাংশ, ঈমানের অর্ধাংশ। রোজার মাধ্যমে বান্দার মধ্য থেকে অনেক ধরনের নোংরামি দূর হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রোজার বরকত আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাটা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা বন্ধ ওপেন করে দেয়, শয়তানকে বন্দী করে দেয়, শুধু বান্দা যেন আল্লাহর গোলামি করে করে আল্লাহ বলা হয়ে যেতে পারে। বন্ধু, আজকে এই কাশইগার গ্রামের মানুষের পাশাপাশি রে আমার ভাই বাবা, আমার মা বোনদেরকে রেখে রেখে বলবো, গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমার ভাই বাবাদেরকে ডেকে ডেকে বলবো গো, রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নাও। বলে হুজুর কেন গো? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে শুধু সাজানো হয় ওই রোজাদারদের জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছে, জান্নাতকে তো সুসজ্জিত করা হয় রে বন্ধু, শুধু বন্ধু রোজাদারদের জন্য। আর প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে প্রতি রাতেই মানুষকে ক্ষমা করতে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছি রমজান মাসের ফজিলত বন্ধু বর্ণনা করে শেষ করতে পারবো না। এটা বড় নিয়ামতে পরিপূর্ণ বন্ধু। এই মাসটা দিন বলেন, রাত্র বলেন, সকাল বলেন, দুপুর বলেন, সন্ধ্যা বলেন, এত ফজিলত এই রমজান মাসে। বান্দা যখন পুরো রাতে সেহরি খাবে, সেহরি খাওয়ার পরে বন্ধু ইফতারের আগ পর্যন্ত কোনো কিছু আহার করবে না, ঠিক কিনা? তখন এই লম্বা সময় যখন গ্যাপ থাকে মানুষের মুখ থেকে কিন্তু দুর্গন্ধ বের হয়। দেখবেন ট্রাই করে বন্ধু, হাদিস শরীফ থেকে কালেক্ট করা, এত লম্বা সময় যখন বন্ধু মানুষ খাবার থেকে দূরে থাকে, এই দূরে থাকার কারণে মুখে দুর্গন্ধ বের হয়। আমার নবী জানিয়ে দিয়েছে রে কাশই গ্রামের মানুষ, ও আমার ভাই আমার বাবারা কোথায় আছো গো? ও বন্ধু যেখানে আছো হৃদয় খুলে শোনো। আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো মা, আমার বোনদেরকে বেশি বেশি করে বলবো তোমরা শোনো, কারণ আমার নবী যখন মেরাজে গিয়েছিল বন্ধু জাহান্নামের দিকে নজর দিয়ে আমার নবী দেখলেন শুধু নারী আর ধনী ধনী মানুষ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার
নবী যখন জান্নাতের দিকে নজর দিলেন বন্ধু, চাইয়া দেখলেন জান্নাতে শুধু পুরুষ আর গরিব মানুষ বেশি রে। এই জন্য বলছে মা বোনদেরকে শয়তান বেশি ব্যবহার করে। মা বোন ভাই বাবাদেরকে বলবো হৃদয় খুলে শোনো, এই কথাগুলো শুনে মাথার মধ্যে ব্রেইনের মধ্যে সেটআপ দিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই রোজাদার যখন বন্ধ রোজা রাখে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতে সুগন্ধময় মনে হয়। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মনে চায় ওড়িয়া যাইতাম সোনার মদিনায়, হায়রে ও বুঝে মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রোজা মানেই বন্ধু, রোজা মানে হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। বলে হুজুর কোন কোন জায়গা থেকে বিরত থাকবো? আপনি বন্ধু সেহরি খাওয়ার পরে মাগরিবের আযান ইফতারি টাইম না হওয়া পর্যন্ত কোনো কিছু পানাহার করতে পারবেন না, মানে খাবার থেকে বিরত থাকতে হবে। তার পাশাপাশি বন্ধু এই সময়ের মধ্যে স্ত্রী সহবাস করা থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনি হবেন রোজাদার। ঠিক কিনা বলেন? রোজা মানে হলো বিরত থাকা। স্ত্রীর দিকে যাওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, সহবাস করা যাবে না বন্ধু, কোনো খাবার ভক্ষণ করা যাবে না। প্রত্যেকটা আমলের বন্ধু, প্রত্যেকটা কাজের কিন্তু একটা সিস্টেম থাকে। থাকে কি থাকে না? আর জোরে বলেন, থাকে কি থাকে না? তেমনি বন্ধু আপনি শুধু পানাহার ত্যাগ করলেন, স্ত্রী সহবাস থেকে দূরে থাকলেন, আপনি কিন্তু পরিপূর্ণ রোজাদার হতে পারবেন না। আপনাকে আরো অনেক জায়গা থেকে একটু দূরে থাকতে হবে। কারো বদনাম করা যাবে না, কারো গীবত করা যাবে না, কারো গালাগালি, কাউকে গালাগাল দেওয়া যাবে না বন্ধু। হারাম কোনো খাবার খাওয়া যাবে না। এই ধরনের নোংরা কাজগুলো, স্ত্রী সহবাস এবং খাবার ভক্ষণ করা থেকে বিরত থেকে, এই ধরনের কাজগুলো থেকে যখন আপনি বিরত থাকতে পারবেন, তাহলে আপনি হয়ে যাবেন ধন্য। আপনার রোজা বন্ধু কাজে লেগে যাবে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নে। জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। ও বন্ধু এবার একটা জায়গায় আসবো, রোজার ফজিলত, রোজার নিয়ামত, রোজার বরকত বন্ধু আরো বাকি রয়েছে। যাবো কি যাব না? দিনের বেলা রোজা রাখবো, এটা আমাদের জন্য ফরজ। কি নোংরা যত কাজ কর্ম আছে, নোংরা কাজ থেকে আমরা দূরে থাকবো। ঠিক কিনা বলেন বন্ধু? রমজান মাসে আমলের কি ফজিলত। সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি বলছি না, টপিকস আকারে ছোট্ট ছোট্ট করে আলোচনা শোনাবো বন্ধু। আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা আমল যদি আপনি করেন, তাহলে আপনার আমল নামায় একটা ফরজ আমলের সওয়াব দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হবে? আপনি যখন নরমাল ইবাদত আমরা করি না, নরমাল আমল করি না, শুধুমাত্র রমজান মাসে উম্মতকে বলে হুজুর আমাদের জন্য এত বেনিফিট কেন, এত নিয়ামত কেন? কারণ অন্যান্য নবীর উম্মতের অনেক লং টাইম পৃথিবীতে বেঁচে ছিল। ঠিক কিনা? আখিরি নবীর উম্মত অল্প সময় বন্ধু পৃথিবীতে বেঁচে থেকে তারা চলে যায়। কাল কিয়ামতের দিন তারা যেন বলতে না পারে যে আমরা তো অল্প সময় পাইছি রে, মনে আমল করতে পারিনি। অন্য নবীর উম্মতেরা তো তারা লং টাইম আমল করতে পেরেছে, লং সময় বেঁচে ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর উম্মতের জন্য অল্প সময়ে অনেক বেশি নেক হাসিল করার জন্য সুযোগ করে দিয়েছে। আপনি যখন ছোট্ট একটা আমল করবেন বন্ধু, আপনার আমল নামায় একটা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনি যদি রমজান মাসে একটা ফরজ আমল করতে পারেন, তাহলে আপনার আমল নামায় 70টা ফরজ আমলের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে 70 থেকে বান্দার আমলটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য, প্রেমিক উম্মতের জন্য বন্ধু। এই জন্য বলছি আপনারা রমজান মাসে আমল করতে হবে বন্ধু, খুব মজা করে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আরো বলেছেন বন্ধু, রমজান কাল কিয়ামতের দিন রোজা আল্লাহর দরবারে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, মনিব আমি রোজার কারণে তোমার এই বান্দা তোমার কন্ডিশন মেনে সকল কাজ থেকে সে বিরত ছিল, আর কোরআন আল্লাহর কাছে নালিশ দরখাস্ত করবে আপনার আমার পক্ষ হয়ে। কোরআন ডেকে ডেকে বলবে, মনিব আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। রমজান আল্লাহর কাছে দরখাস্ত করবে এবং বন্ধু কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করবে। আমার নবী জানিয়ে দিয়েছেন রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমাদের জন্য বড় নিয়ামত কিনা? আর জোরে কন্যা নিয়ামত কিনা? ছোট্ট একটা আমল করলে ফরজের সওয়াব, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব, আর এই 70 থেকে আল্লাহ এই 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে মহাব্বতে বন্ধুরি আমার, এই রোজা আমাদেরকে সুন্দর করে রাখার দরকার আছে না নাই? আমার নবী আরো জানিয়ে দিয়েছে, রে পৃথিবীর উম্মত, ও কাশুই গ্রামের আমার ভাই বাবারা, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, জান্নাতের একটা গেটের নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতের একটা গেটের নাম কি? রাইয়ান। মুখস্থ করেন কি? রাইয়ান। রাইয়ান নামক জান্নাতের গেট, ওই গেটটা কাল কিয়ামতের দিন বন্ধু ওই রোজাদার আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যিনি রোজাও রেখেছে বন্ধু সুন্দর করে, তারাবি নামাজ পড়েছে সুন্দর করে, কাউকে বকা দিল না, কাউকে গালিও দিল না, কারো বদনাম বন্ধু করলো না, কোনো কবিরা গুনাহ করলো না, হারাম কোনো খাবার বন্ধু খাইলো না, সকল ধরনের চোখের জবানের চিন্তার সব ধরনের নোংরামি থেকে বেঁচে থেকে সিয়াম সাধনা করে করে ও বন্ধু কবর পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, এই রাইয়ান নামক জান্নাতের গেটটাকে কিয়ামতের দিন ওপেন করে দেওয়া হবে, শুধুমাত্র রোজাদাররা সেই গেট দিয়ে প্রবেশ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান নিয়ে গজল শুনবেন নি? গাইতাম নি রে? গাইবেন? শুনবেন? এটা আমার এবারের লেখা ছোট্ট একটা গজল, শুনবেন? সবাই পারবেন গাইতে? এসেছে এই গত 2-3 দিন আগে লিখছি এটা। এত ব্যস্ততার মাঝেও ভাবতেছি রমজান নিয়ে, প্রতি বছরই একটা লিখি রমজান নিয়ে, তাই এই বছর 2-3 দিন আগে গজলটা লিখলাম, সুর দিলাম। ভাল লাগছে আপনাদের কাছে? যদি ভাল লাগে ওয়াজের শেষে আরেকবার গাইয়ে শোনাবো। ওমা রাজি হয় না তুই? কে রে রাজি হস না কিনলে রে ভাই? হাদিয়া লাগবে না তো? দেখবা অনলাইনে যখন আসবে গজল, দেখবা গোটা পৃথিবীর মানুষ কত প্রাণ দিয়ে মন দিয়ে গজল শোনে। মারহাবা বলেন? আরে জোরে, আরে জোরে মহাব্বতে, আরেকটু মহাব্বতে। তাহলে আমলের দরকার আছে না নাই? ইফতারির দরকার আছে না নাই? এবার বন্ধু আপনাদেরকে ছোট্ট করে আরেকটা টপিকস দিবে ইফতারি নিয়ে বন্ধু। এখন বর্তমানে বাংলাদেশে কি চলতেছে? সব কিছু দূষিত। তরমুজ একটা মৌসুমী ফল, এটা পর্যন্ত খাইলে বন্ধু মানুষ অসুস্থ হয়ে যায়, আছে না নাই? আছে। মানুষ অসুস্থ হয়ে যায়, মৃত্যুর মুখে ঢলে পড়ে, কারণ সব কিছুর মধ্যে কেমিক্যাল। এটা আমার নবী জানতেন, এই জন্য নবী বন্ধু জানিয়ে দিয়েছে, উম্মতদেরকে জানিয়ে দিয়েছে, তোমরা সারা দিন আল্লাহর বিধান মেনে রোজা রাখবা, যখন তোমরা ইফতারি করবা, ইফতারিটা করবে তোমরা কি দিয়ে? খেজুর দিয়ে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সবার গড়ে বন্ধু ভালো ভালো দেখে বন্ধু খেজুর কিনে নিয়ে রাখবেন, ইফতারি করব খেজুর দিয়ে। ও বন্ধু বলে হুজুর খেজুর যদি না পাই গো কি করব? নবী পরবর্তী অপশন জানিয়ে দিয়েছে, খেজুর যদি না পাও তাহলে তোমরা কি করবে? পানি দিয়ে ইফতারি করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন যে আমরা যে শরবত খাই ট্যাং, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ মেডিসিন। যদি শরবত খাওয়ার কারো অভ্যাস থাকে বন্ধু, এই ট্যাং টং ঠ্যাং ঠং না কিনে আমি আপনাদেরকে একটা উপদেশ দিব, লেবু কিনে নেবেন। কারণ লেবু কিন্তু আপনার বডির দারোয়ান, বুঝেন নাই?
এখন মিষ্টি খাওয়া থেকে দূরে থাকতে হবে। টক যত বলে হুজুর খালি পেট গ্যাস্ট্রিক হবে, যদি খালি পেট গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে বন্ধু, তাহলে আগে খেজুর খাবেন, না হয় সাদা পানি খাবেন, শুকনো কিছু ঘরের তৈরি কিছু খাবার খাবেন, খাওয়ার পরে আপনি লেবুর শরবত বানিয়ে খাবেন, আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। ও বন্ধু, ইফতারি করবেন, কারণ আমার নবী রোজা ইফতারি যখন করতেন, আমার নবী বলতেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী দোয়া করে ইফতার করত, আল্লাহ গো তোমার জন্য রোজা রেখেছি আর তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। আমরা নবীর মতো দোয়া করব কিনা? বন্ধু, গরিব মানুষকে খাওয়াবেন, বেশি বেশি করে বন্ধু রমজানে খাবেন এবং খাওয়াবেন, কারণ রমজান মাসে খাওয়ার কোনো হিসাব নাই, ঠিক কিনা বলে? তবে আপনাদেরকে একটা কাজ করতে হবে, ইফতারির সময় হইতে দেরি, ইফতারি বন্ধ করতে দেরি করবেন না ও বন্ধু, কারণ ইফতারের সময়টা বন্ধু বান্দার জন্য বড় নিয়ামতের সময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইফতার যখন করবেন ও বন্ধু, অনেকে যখন বন্ধু ইফতারে ছাড়া রোজা রাখতে শুরু করলেন, তখন আমার নবী বললেন, নবী বললেন তোমরা ইফতার করো, তখন বলল নবী গো আপনি তো ইফতার ছাড়া আপনি রোজা রাখেন, তখন আমার নবী বলেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীকে আল্লাহ খাওয়ান, সব করান আল্লাহর কুদরত থেকে, এটা পৃথিবীর মানুষের বোঝার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলে? তাহলে কি করতে হবে? তারাবি ঠিক মতো পড়তে হবে, রোজাও ঠিক মতো রাখতে হবে। রমজানের অনেক ফজিলত, অনেক নিয়ামত, অনেক বরকত রয়েছে, আমরা সেই বরকত পেয়ে যাব, ঠিক কিনা? আরো জোরে। আরে ভাই গরিসাস কিল্লাই রাত তো বেশি হয় না, মাত্র 11টা পার হইছে, ঠিক কিনা? মোবাইল ধরলে তো রাইতো পার হইছে, এরকম না? হ্যাঁ, মাত্র 11টা পার হইছে, রাইত হইল রে। এই মাত্র বাংলাদেশের মানুষের জন্য মাগরিবের টাইম হইছে, 12টা বাজতে হবে এশারের টাইম, 1টার পরে নাস্তার টাইম, এরপরে ঘুমের টাইম। এই জন্যই তো তোমরা রোগা হও। কি হও? খাবার খাওয়ার পরে, রাতের খাবার খাওয়ার পরে এক্সারসাইজ করে ঘুমাতে হবে, হাঁটাহাঁটি করে ঘুমাতে হবে। জন্য রাত্র 8টা 8:30টার মধ্যে খাবার শেষ করে ফেলো, এরপর একটু হাঁটাহাঁটি করো, বাচ্চাদের সাথে মায়ের সাথে যার সাথে কথাবার্তা বলো, এর মধ্যে হাঁটাহাঁটির মধ্যে ব্যায়াম হয়ে যাবে, কখনো তোমার লিভারে প্রেসার পড়বে না। আর এই খাবার খেয়ে যে চিত হয়ে ঘুমাও আর খাবার হজম হতে পারে না, তোমার লিভারের উপরে প্রেসার পড়ে। এখন বর্তমান যুগে ম্যাক্সিমাম মানুষের লিভারটা ড্যামেজ। দেখবেন ডাক্তারের কাছে যান, হজম হয় না, বদ হজম হয়, পেট পেপে থাকে, গেলে দেখবেন পরীক্ষা করলে লিভারের ডিস্টার্ব। আর এই ডিস্টার্ব হওয়ার কারণ হলো খাবার খেয়ে ঘুমানো এবং যেই খাবারগুলো অগ্রহণযোগ্য অপ্রয়োজনীয় সেগুলো খাওয়া। আর একটা কথা বলি, রমজান আসতেছে, শক্ত কোনো জিনিস খাবেন না, দাঁত দিয়েছে আল্লাহ চাবাইয়া খাওয়ার জন্য, কারণ ভিতরটাকে এটার লাইনটা ক্লিয়ার রাখবে। কি রাখবে? শক্ত যখন খাবার খাবেন হজম হয় না সহজে, তখনই লিভার ড্যামেজ হয়। রমজান আসতেছে, সারাদিন রোজা রেখে শক্ত কোনো খাবার খাবেন না, আর যাই খাবার খান বেশি করে পানি পান করবেন, আপনি অসুস্থ হবেন না, ক্লান্তি আসবে না, আর আল্লাহর রহমত তো আছেই। কারণ রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন কি মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইফতার কি করবেন, কেমনে করবেন বুঝতে পারছেন তো? সুন্দর করে বন্ধু, বেশি বলা যাবে না, কারণ রাত্র অনেক পার হয়ে যাবে। এবার আসেন রমজানের শেষ 10 দিন, এটার মধ্যে অনেক নিয়ামত। রমজানের শেষ 10 দিনে বন্ধু ইতিকাফ করতে হবে, হবে কি হবে না? ইতিকাফ করতে হবে। যেই মসজিদে বন্ধু 5 ওয়াক্ত জামাত হয়, ওই মসজিদে রমজানের শেষের 10 দিন ইতিকাফ করতে হবে। যিনি মসজিদে ইতিকাফ করতে বসবেন, তিনি জানাজা দিতে যাবেন না, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, স্ত্রী সহবাস করবেন না, স্ত্রীর কাছে যাবেন না। এই কন্ডিশন গুলো বন্ধু মেনে ইতিকাফ করতে হবে। রমজানের শেষ 10 দিন যখন আসে, আমার নবী বলেছেন তোমরা লাইলাতুল কদরের তালাশ করো। কি করো? লাইলাতুল কদরের তালাশ করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী রমজানের শেষ 10 দিন যখন আসতো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী কোমরের মধ্যে লুঙ্গিটা তো তার পোশাকটাকে টাইট করে বেঁধে ফেলতেন, অনেক বেশি যেন আমল করতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ আর বর্তমান সময়ের ফতোয়া দেনেওয়ালা কমার্শিয়াল ডিজিটাল আলেম, তাদের
তাদের ফতোয়া নবীর হাদিস কি মিলছে? কথা বলেন না কেন? আপনারা কাটটা মানবেন? আপনাদেরকে আমি একটা কথা বলে যাই, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর ভাই বাবা ইমানদারদেরকে বলবো, তোমরা আমাকে ভালোবাসো আর না বাসো, আমি সেটার জন্য কাঙ্গাল নই, আকাঙ্ক্ষিত নই। তবে একটা জিনিস মনে রাখবা, তোমার জীবনে মরার পরে কোনো আলেম যাবে না, তোমার জীবনে তোমার কোনো বন্ধু বান্ধব যাবে না, তোমার জীবনে যদি আলেম যদি না থাকে কোনো সমস্যা নাই, কিন্তু নবীকে হারাইলে তোমার কোনো উপায় নাই। কিতা ওরে বাপ রে বাপ, কেডারে লিখে দিছে এটা? এটা সালাক আছে তো, কে লিখে দিছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সুন্দর আছে, এই সুন্দর লেখা লেখছো, আমি রাজি আছি, শোনাবো, অসুবিধা নেই, তুমি মনে করে দিও আমারে। আমার কথা কি আপনার বিরক্ত হন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, নবীজি শক্ত করে কাপড় বেঁধে নিয়েছেন যেন বেশি বেশি করে বন্ধু আমল করা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজা ছাড়া কিন্তু ইতিকাফ হয় না। এখন মা বোনেরা বলবে আমরা ইতিকাফ করতে চাই, মা আমার বোনেরা তোমরাও ইতিকাফ করো, কারণ তোমরা করবে পর্দার ভিতরে। তোমরা তোমাদের ঘরে তোমাদের বাড়িতে একটা রুমকে তুমি ইতিকাফের জন্য বাছাই করে নাও, তুমিও ইতিকাফ করতে পারবা। সুবহানাল্লাহ বলেন আর জোরে। বেশি বেশি করে বন্ধু শেষ 10 দিন বন্ধু ইবাদত করবেন, মসজিদে ইতিকাফ করবেন, আপনার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে, আপনাকে পরিপূর্ণ পরিত্রাণ মুক্তি দিয়ে দিবে। এর মধ্যে আছে একটা রাত্র লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাত্রিতে বন্ধু আল্লাহ কোরআন নাযিল করেছে, যেই রাত 1000 মাস চাইতে উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রজনীতে ফেরেশতারা আসে বন্ধু পৃথিবীর বুকে। কোথায়? ফেরেশতারা পৃথিবীর বুকে আসে আল্লাহর প্রিয় বান্দা সন্ধ্যা থেকে ফজরের আগ পর্যন্ত আমলে নিয়োজিত থাকবে। আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর প্রিয় বান্দার সাথে মুসাফা করবে। বলে হুজুর মুসাফা যে করবে এটা আমরা কেমন করে বুঝতে পারবো? এটা বোঝার একটা মাত্র উপায় হলো, বান্দার চক্ষু দিয়ে যখন পানি বের হয়ে যাবে বন্ধু, তখনই মনে করবা রহমতের ফেরেশতার সাথে তোমার মুসাফা হয়ে গেছে, তোমার ডাক আল্লাহ কবুল করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে একটা গজলের আবদার এসেছে, শুনবেন? বলবো ইনশাআল্লাহ। গজল গাইলে হাদিয়া লাগে দিবানি ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার স্বাস্থ্য ভাই ঠিক আছে, দেখছো নি কইছি নি আমার স্বাস্থ্য ভাই দুটো অ্যাক্টিভ, পিছন দিয়ে একটা একটা করে কিন্তু বাগ দিয়েছে, কিন্তু আমার স্বাস্থ্য ভাই দুটো হাসি করছে, চেহারা নিয়ে বসে রয়েছে। আল্লাহ তোমাদেরকে কবুল করে নিক। সবাই যারা আছে আমার সবাই আমার স্বাস্থ্য ভাই হবে, একটা স্বাস্থ্য ভাই হইতে না, সবাই রে আল্লাহ কবুল করো, আমিন বলেন। একটা গজল জোরে জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। ভাল লাগছে? বহুত বছর আগে গজল লাগাইছিলাম, অনলাইনে আছে। এটা কক্সবাজারেতে পাগলা, এই কারণে লিখিয়া দিছে, আবার হাদিয়াও দিছে। মারহাবা কোন না। এটার নামই হলো ভালোবাসা, এটার নামই হলো প্রেম। এটা আমি কক্সবাজার মহেশখালীতে গাইছিলাম। মানুষ আজ থেকে বহু বছর আগে বিশাল বড় কি মনো হইয়া কর্ম আনো, টেনশন করো কি ফিরনি, মুই তো আছি। বুঝছেন এইটা? আলহামদুলিল্লাহ। ভাল লাগছে গজলটা? এরে মনে করবি কালকে আবার গাম, ওইটা তুই লিখে দিস, লগে হাদিয়াও রাখিস, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। মোটামুটি রোজা সম্পর্কে তবে সবচেয়ে বড় কথা হলো, আমি যা কিছু আপনাদের সামনে বলেছি এর একটা মাত্র কাজ আমাদেরকে খুব স্ট্রংলি করতে হবে, কনফিডেন্সলি করতে হবে। সেটা হলো কাউকে বকা দেওয়া যাবে না, কারো গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, হিংসা করা যাবে না, সুদ ঘুষ অন্যায় অত্যাচার জুলুম ব্যভিচার। বাংলাদেশে তো জুলুম শুরু হয় রোজা আইলে। কে এলে? বাংলাদেশে জুলুম শুরু হয় রোজা আইলে। গরিবের নির্যাতনের শেষ নাই, সবকিছুর দাম দেখবেন এখন বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। আমি গত রোজায় ছিলাম, হজ করতে গিয়েছিলাম। আমি গত রোজায় কিন্তু আমি লাইলাতুল কদর ঈদের নামাজ কিন্তু আমি মক্কার হেরেমে পড়েছি গত বছর। আমি দেখেছি ওখানে মানুষ কি কম্পিটিশন করে, আপনার গাড়ি নিয়ে আসে, দরিদ্র মানুষগুলো আশেপাশে দাঁড়ায়, ছিটকে ফালায়, মানুষ নিয়ে নিয়ে খায়। এখানকার মানুষ কম্পিটিশন করে কাকে কি কতটুকু খাওয়ানো যায়, কি করা যায়। আর আমাদের এখানকার মানুষ রমজান আসলে কেমন জানি অমানসিক আচরণ শুরু করে। আচ্ছা বলেন তো, এই দেশের গরিব মানুষগুলো কি আমাদের ভাই না? কিরে স্বাস্থ্য ভাই, তুই আবার কত এলি কথা কইতি?
একটু মজা করলাম আর কি, তুমি লজ্জা পেও না, বসো। তুমি শেষের দিকে আসছো, শেষ ভালো যা, শেষ ভালো যার। দেখবেন জলায় যখন আমরা মাছ ধরতে নামি, ওরে বাপরে সুইটারি সব দিয়ে আগে শেষ, বেলুন জাল দিয়া এটা দিয়ে এইটা দিয়ে, আর তো পানিত নাই, এবার নিচেরটার আশা করে বোয়াল মাছ হঠাৎ করে মাথা দিয়ে উঠছে, আর কার ফলত তোলে যে পড়ছে লইয়া বাড়ির, ঠিক না বলেন? এরকম না বিষয়টা? সব সময় মজা হয় শেষে, কি হয়? মজা হয় শেষে। আর জোরে বলেন। তাহলে কি করতে হবে? সকল ধরনের হারাম নোংরা ইসলাম বিরোধী কাজ থেকে আমরা বিরত থেকে যখন আমরা রোজা রাখবো, তারাবি পড়বো, তাহলেই আমরা পরিপূর্ণ রোজাদার হয়ে ওই রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে অতিক্রম করার সক্ষমতা আমরা অর্জন। কালকে মনে রাখবি লাইলাতুল কদর নিয়ে, এবং রোজা মানে কাজা কাফারা কিভাবে দিতে হবে, কেন দিতে হবে, সেই বিষয়ে আলোচনা করবো আগামীকালকের মাহফিলে। এটা মনে রাখবি তুই। কথা কি বুঝতে পারছেন? তা আমি বলেছিলাম আমার লেখা গজলটা আমি আরো একবার শোনাবো আপনাদেরকে, আমার কাছে ভাল লাগে। এটা শেষ করে আমি আজকের আলোচনা শেষ করব। আপনারা কেউ যাইেন না তো আমারও কাছে নেই। ও আচ্ছা আচ্ছা, আপনারা আসলেই সলিড লোক। তাবারুক নাই, এই জন্যই তো উপস্থিতি একটু কম কম, হালকা হালকা। তাবারুক থাকলে তো এখন ভিড় থাকতো। কাজের কাজ করছো ভাই তুই, তোমরা কমিটির লোক, এইটা একদম কাজের কাজ। ইমানদার আর মুনাফিক চিনার উপায় হয়েছে এটা। মুনাফিক শেষে দিয়ে সব কাজে লাগায়, আর ইমানদার শুরু থেকে শেষ পর্যন্ত বৈশা তাবারুক সারা বাড়ি যায়। এরকম না আছে না? আমার গজলটা আমি আরেকটু গাই, শুনবেন? এরে তোরা আবার রেকর্ড করে রে, সুন্দর করে রেকর্ড কর। হ্যাঁ এ টাইম নেই তোরে ভাই। আমার মা নাই, ওই আমার মা নাই বাবা নাই, একটা গজল আছে, আপনারা কি অনলাইনে শোনেন? আমার ওয়াজ শোনার মতো দর্শক সারি দেখি কেউ আছে? কে কে আছে? মাশাআল্লাহ। ও মা, আপনার ভাই তোমাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, আমিন। আচ্ছা আমি একটু গজলটা শোনাই, আমার লেখা গজলটা। এটা ভালো করে নিবি, একবার সুন্দর করে গাইবো এবার, আল্লাহ যদি কবুল করে। আপনারা আমার সাথে একটু সুর দেন না কেন? আরে মিয়া, আমি যখন ছোট ছিলাম কি করতাম জানেন? এখনকার ফলাফাইন গুলো কেমন জানি নষ্ট হয়ে গেছে। আমি বিশেষ করে আমি যখন ছোট ছিলাম, আমরা যখন ছোট ছিলাম তখন তো এরকম পাড়ায় পাড়ায় মহল্লা হুজুর মাহফিল হইতো না, 3-4-5 গ্রাম মিলে একটা মাহফিল হইতো, অনেক দূরে যাইতাম, বিকাল বেলা চলে যাইতাম, হুজুররা কখন আসবে যে সামনে বসতাম। আর এখনকার ছেলেগুলো কেমন জানি হয়ে গেছে, আলেমদের সামনে আসে না, বসে না, আলোচনা শুনতে চায় না। এগুলোই কিন্তু আসলে আমাদের ক্ষতির মূল। এটা আমার এই বছরের লেখা, এই বছরের সুর গত কয়েকদিন আগে লিখছি। আমি মনে মনে আল্লাহকে বলি, আল্লাহ গো, এই বছর বুঝি রমজান নিয়ে একটা গজল লিখতে পারবো না, সময় এত সংকীর্ণ। রমজান এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। এসেছে রমজান এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পড়াবে রেখে রোজা, দিন পড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন। এসেছে রমজান এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন, বলেন পাগল পাড়া মুমিন। দিওয়ানা হলো মুমিনেরা, করিতে বরণ রমজান। দিওয়ানা হলো মুমিনেরা, করিতে বরণ রমজান। রমজানের মধুর ছোঁয়ায়, বলেন রমজানের মধুর ছোঁয়ায়, পাপ হবে সব বিলীন। পাগল পাড়া মুমিন। এসেছে রমজান এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন। রাখিলে রোজা দিবা ভাগে, রজনী যুগে তাড়াবে। রাখিলে রোজা দিবা ভাগে, রজনী যুগে তাড়াবে।
নূর নবীজি নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন পাগল পাড়া মুমিন পাগল পাড়া মুমিন এসেছে রমজান এসেছে ভুবন পাগল পাড়া মুমিন দিন পড়াবে রেখে রোজা বলেন দিন পড়াবে রেখে রোজা সুদ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান রমজানের মধুর ছোঁয়ায় রমজানের মধুর ছোঁয়ায় পাপ হবে সব বিলীন পাগল পাড়া মুমিন পাগল পাড়া মুমিন দিন পড়াবে রেখে রোজা সুদ হবে সব দিন পাগল পাড়া মুমিন ভালো লাগছে না আমি যে এত সুন্দর করে কলম ধরলাম সুর দিলাম গাইলাম তারপরেও মনে হয় যে আমি আরো গাই কারণ এই রমজান এই গজলের মাঝে আছে রমজান ঘিরে এক মধুর প্রেমের প্রকাশ ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন নুরু ভাইয়ের একটা গজল খুবই পছন্দ আপনারা আশা করি পছন্দ করবেন উনি আমাকে মাহফিলে আসার আগে দাওয়াত যখন দিয়েছে তখনই বলছে ভাইয়া এই গজলটা একটু গাইতে হবে আমি গজলটা গেই তারপর আমার একটা অপশন সেটা শেষ করে আপনাদেরকে নিয়ে বিদায় হব শুনবেন একটু গজলটা আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার স্বাদ নাই রে আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে বলেন আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার স্বাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার স্বাদ নাই রে আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলে কি গেছো আমার ভুলে কি গেছো আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সীমানা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সীমানা কপালে কে দেবে আর কাজলের টিপ তুমি জেনে ধরা শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় মারহাবা বলেন মা বাবাকে ভালোবাসতে চান না রমজান
মাস আসছে, মা বাবাকে বেশি বেশি করে আদর দিবেন, তারা যা চায় তা দিবেন। যেমনি তারা রোজা রাখতে পছন্দ করে তেমনি তাদেরকে রোজা রাখতে সুযোগ করে দিবেন। কারণ আপনার আমার গায়ের চামড়া দিয়ে যদি মা বাবাকে তোষক বানিয়ে শুইতে দেই, তারপরেও ঋণ। মা বাবা অনেক অমূল্য সম্পদ, যেটা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে খরিদ করা যায় না। কিসের জন্য? এটা কি ঈদগাহ? সম্মানিত উপস্থিতি, পাশেই মসজিদ। পাশে কি? ক্লোজ করে ফেলো। পাশেই কি? মসজিদ। এখানে ঈদগাহ করার জন্য কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে একটু